ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য এবং বাংলাদেশের জন্য একটি মর্যাদাকর দিন। সাথে সাথে আমাদের যারা এই 16ই ডিসেম্বর নিয়ে আসার জন্য যারা আত্মদান করেছেন এবং যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সাথে সাথে স্বৈরাচারী শাসনের যাতাকলে পিষ্ট হয়ে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, শারীরিকভাবে কিন্তু ওনাকে এমনভাবে টর্চার করা হয়েছিল এবং ওনাকে বাধ্য করা হয়েছিল বিদেশে যাওয়ার জন্য। 17 বছর পরে উনি বাংলাদেশে আসছেন। আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য একটা মর্যাদার। সাথে সাথে যেহেতু তিনি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, এবং তারই আদর্শে উজ্জীবিত হয়ে আমরা রাজপথে রাজনীতি করেছি এবং এই 24-এ আমাদের অসংখ্য সহযোদ্ধা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছেন। গণতন্ত্রের জন্য আমাদের 25 ডিসেম্বর হবে আমাদের আনন্দের জন্য, এবং বাংলাদেশের আগামী দিনের যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার প্রধান যে পতাকা যার হাতে থাকবে তিনি তারেক রহমান। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কাজ করেছেন দেশের জন্য, দেশনেত্রী বেগম খালেদা যেমন কাজ করেছেন, তারেক রহমান তেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাবেন এবং আমরা তার সারথি হিসেবে তার কাজগুলো করার জন্য রাজপথে আমরা থাকবো। 25 ডিসেম্বর হবে বাংলাদেশের জন্য একটা ইতিহাস, যে ইতিহাসের সারা ঢাকার রাজপথ জনগণে পরিপূর্ণ থাকবে এবং সবাই তারেক রহমানকে সাদরে সম্ভাষণ জানিয়ে তাকে বাংলাদেশে রিসিভ করবে। আমরা সেই প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছি।